সবাই তো শুধু গুছিয়ে পরিপাটি করে ঘর দেখায়। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি যে ঘরে থাকি, মানে সাবলেট বাসায় একটা রুম ভাড়া নিয়ে থাকি, সেই রুমটা আপনাদেরকে দেখাবো। চলুন গেট স্টার্ট। তো ফার্স্টে দেখালাম আমি যেখানে রান্না করি, সেখানে গেট খুলে আমার রান্না করার জায়গা, আর গেট দিয়ে এসে এখানে হচ্ছে আমার ঝাড়ু রাখা আছে। সেই ঝাড়ুগুলো সবাই ইগনোর করবেন, কোনো কিছুই ঠিকঠাক নাই। আর উপরে হচ্ছে সানসেট আছে, ওখানে আমার কোরআন শরীফ আছে। আর এগুলা হচ্ছে আমার স্বামীর হচ্ছে জামা কাপড়, এইগুলা সবাই ইগনোর করবেন। প্রেগনেন্সির কারণে এত অলসতা আসে যে আমি কোনো কাজ করতে মন চায় না। কিন্তু আমার আবার একটা অভ্যাস ভালো আছে, যখনই আসরের আজান হয়ে যায় তখনই আমি একদম অলসতা সব কিছু কাটিয়ে আমার ঘর টর গুছিয়ে পরিপাটি করে নিই। তো আজকে গোছানোর আগে আপনাদের সাথে আমার ঘরের এটা শেয়ার করছি। বেশি কিছু তো নাই, এই যা আছে তাই। আর এর একটা আমরা হচ্ছে আমার স্বামী খুব কষ্ট করে টাকা জমিয়ে তারপরে কিনছিলাম আমরা বিয়ের ফার্স্ট দিকে যখন আমাদের আলাদা সংসার হলো। তখন কাজ করলে তো অনেক কাজই করা যায়, কিন্তু এখন অলসতার কারণে একটুতেই যদি অন্য কোনো কাজ করতে যাই তাহলে গা ঘেমে অসুস্থ হয়ে পড়ে যাই। তো এই জন্য আর নিজে ইচ্ছা করে কোনো কাজ বের করে করতে যাই না, যেটা না করলে না সেটা করি। এখন প্রেগনেন্সির 3rd ট্রাইমেস্টার চলতেছে আমাদের দুজনের কষ্টের সংসার আস্তে আস্তে ছোট থেকে বড় করতেছি। তো আহামরি কিছু নাই দেখানোর মতো, কিন্তু যাই আছে তাতে আলহামদুলিল্লাহ। তো এর একটা আমার বাসা থেকে আনার সময় পাল্লাটা হচ্ছে ভেঙে গেছে, মানে একটু ঢলঢলা হয়ে গেছে আর কি। এর একটা দিকে তাকালে আমার অনেক স্মৃতির কথা মনে পড়ে যায়, যেগুলো মনে করতে চাই না। আসলে হচ্ছে এগুলা অনেক কষ্ট করে হচ্ছে যে করা, তো কোনো কিছু হলে অনেক কষ্ট লাগে। আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হলো যে আমি সেই দিন একটা জিনিস নিয়েছি। এই তো থালাটা কেমন হয়েছে সবাই বলবেন। এটা হচ্ছে আমি মেহেদির জন্য নিয়েছি, মানে ও বাইরে থেকে খাবার দাবার নিয়ে আসে, আর যখন ওর জন্য বিরিয়ানি বা কিছু রান্না করি ভালো মন্দ, দুজনে একই প্লেটে খাবো, এই জন্য এই বড় প্লেটটা নেওয়া। তো এটার দাম 100 টাকা নিয়েছে। সবাই বলবেন কেমন হয়েছে। এখন যেহেতু বসে আছি তাই ভাবলাম যে একটু ভিডিও করে রাখি, কারণ মাগরিবের পরে আমার স্বামী চলে আসবে, দুইজনে মানে বাজার করে নিয়ে আসবে, দুইজনে মিলে কি রান্না করব, রাতের রান্নার জোগাড় করব, রান্না করব, তখন আর সময় পাবো না। তো অগোছালো ঘরটায় আপনাদেরকে দেখাই দিচ্ছি, ও আসলে আর ভিডিও করা যায় না। তো এই তো আমার হচ্ছে র্যাক আর ভাইরাল আয়না। এই র্যাকটাও কিন্তু আমরা টাকা জমিয়ে কিনেছিলাম, আর এটাই আমার বিয়ের আয়না। এই আয়নাতে এখনও মুখ দেখতেছি, এখনও বড় আয়না নেওয়ার তৌফিক হয়নি। এই চৌকিটা এই ঘরেই ছিল। এই চৌকিটা হচ্ছে মনে করেন ফাও, মানে এমনি পড়ে থাকে, এই জন্য আমরা ঘরের ভিতরে রাখছি ফ্রিতে। আর এই র্যাকটাতে আগে আমি হচ্ছে তরকারি বাইয়ে রাখতাম বাসায় থাকতে, তো এখন আর এখানে এসে আর তরকারি রাখা লাগে না। তো এই জন্য আমার কসমেটিক ওটাও রাখছি। আর ওই পাশে যে বালতিটা দেখতেছেন লাল, ওখানে আমার হচ্ছে চাল রাখি। আর খাওয়া দাওয়ার পরে এখানে এই র্যাকটার উপরে রাখি থালা বাসন। উপরে একটা সানসেট আছে, ওটার উপরে আমরা হচ্ছে আমাদের কাপড় চোপড়ের ব্যাগ রাখি। আর এই তো আমার জানালা, এটাতে সবসময় বসে থাকি। যাই হোক, এই জানালায় বসে ভাবি কোথায় ছিলাম কোথায় এলাম। আসলে বাবা মা আর স্বামীকে মিলিয়ে সব মিলিয়ে ভালোই আছি। শ্বশুর শাশুড়ির কোনো অবদান নাই এখানে বললেই চলে। মাঝে মাঝে হাজব্যান্ডের মুখ দেখে বোঝা যায় সে একটু ফিল করে, নিজের বাড়িঘর ছেড়ে এভাবে ভাড়া বাসায় থাকা তারও অনেক কষ্ট হয়ে যায়। তো যাই হোক, কষ্ট পেয়ে লাভ নাই। তার পরিবারের লোকেরা খুব একটা সুবিধার না, তাকে একটু পরিমাণও ভালোবাসে না। পরিবারের ছোট ছেলে তো কোনো কথার দামও দেয় না, তাকে কোনো সম্মানও করে না। আর বড় ছেলেকে মানে মাথায় তুলে নাচানাচি করে। সে আবার নতুন নতুন বিয়ে করছে, তার কারণে আরও আমাদেরকে মানে দু চোখে দেখতেই পারে না, যত খারাপ বানানো যায় আর কি, শাশুড়ির চোখে যত খারাপ বানানো যায়। আসলে মানুষ যে কেন এমন হয় আমি বুঝি না। যার কর্মের ফল সে এই জীবনেই পাবে, আমি যা বিশ্বাস করি। আমাকে শুরু থেকেই আমার ভাসুর পছন্দ করে না, যার কারণে শাশুড়িও পছন্দ করে না। মানে বড় ছেলে যা পছন্দ করবে তিনিও তাই পছন্দ করবে, আর সেই সূত্রে আমার স্বামীকে সব কিছু অধিকার থেকে বঞ্চিত করছে। যাই হোক, ওই সব ভাবলে মন থেকে তো দোয়া কখনোই বের হয় না। তাও দোয়া করার চেষ্টা করি তাদের জন্য, তারা ভালো থাক, আমরাও ভালো থাকি।
এই সেলাই মেশিনটা এবং রাইস কুকারটা আমার আব্বু নিয়ে দিয়েছিল। বিয়ের আগে সেলাই মেশিনটা নিয়ে দিয়েছিল, কারণ বিয়ের আগে থেকে আমি হাতের কাজ জানতাম। উপরে সিলিং ফ্যান, হাঁড়ি পাতিল সবকিছু আব্বু যখন সংসার আলাদা হয়ে গিয়েছিল তখন কিনে দিয়েছিল। আর আপনাদের ভাইয়া গ্যাসের চুলা, তারপরে তোশক মানে গদিটার কথা বলছি, এগুলা কিনেছিল। তো সব মিলে আমার স্বামী আর আমার বাবা মা আমাকে কখনো কষ্ট করতে দেয়নি। আল্লাহর রহমতে আমরা এখন ভালো আছি। আমাদের ঘরে নতুন অতিথি আসতে চলেছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর একদিন পরিপাটি করে আবার ভিডিও দিব। খোদা হাফেজ।